আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। দইয়ের ভাঁড়ের একটা মুখ কেটে নিয়েছি আর খানিকটা মাটি এনেছি। এই মাটিগুলো দিয়ে আজকে ভাবছি একটা চুলা বানাবো। শীত আসছে, আমরা পিকনিক খাবো, তো পিকনিক খাওয়ার জন্য নতুন একটা চুলা বানাবো এবং এই চুলাটা অনেক ছোট সাইজের হবে, মানে খেলনা টাইপের আর কি। আমার আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করলাম কিন্তু আম্মু একটু কাজে ব্যস্ত ছিল, এজন্য আমাকে হেল্প করতে পারলো না। তো কি আর করার, আমি ভাবলাম যে আমি নিজেই ট্রাই করি পারি কিনা। তাই আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আমি কিভাবে চুলা বানাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম আমি চুলা বানাচ্ছি, এর আগে আমি কখনো চুলা বানাইনি আর এইসব কাজকর্ম আমার না। তারপরেও আমি চেষ্টা করছি, প্রতিটা কাজে আমি চেষ্টা করি, কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই। খালি হাতে আমি মাটিতে হাত দিতে পারবো না, এজন্য আমি একটা ওয়ান টাইম গ্লাভস নিয়েছিলাম। গ্লাভস দিয়ে আমি মাটিগুলো মাখাচ্ছিলাম। আমার আবার একটু গা কেমন জানি ঘিন ঘিন করে মাটিতে হাত দিতে। এমনিতে গাছপালা লাগাই ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন টুলস ইউজ করি। তো আজকেও আমি একটা কন্নি নিয়েছি ছোট, ওইটা দিয়ে মাটিগুলো কাটছিলাম। যেহেতু আটাল মাটি নিয়েছি, মাটিগুলো কেমন জানি খুব শক্ত শক্ত লাগছিল, এগুলো মথে নরম বানাতে হলো, অনেক কষ্ট হয়েছে এজন্য। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। যাই হোক, জীবনে তো কখনো বানাইনি, এটা ফার্স্ট টাইম। আমার আম্মু ভীষণ সুন্দর সুন্দর চুলা বানাতে পারে আর অনেক চুলা বানিয়েছে আম্মু, কিন্তু আমি কখনো বানাইনি। আমার একটা খুব শখ ছিল, এবার আমরা শীতের মধ্যে পিকনিক খাবো আর সেই পিকনিকটা খাবো নতুন চুলাতে। আর আমার যেটা ভাবি আমি সেই কাজটা আমি করার চেষ্টা করি, মানে আমার প্রতিটা স্বপ্ন টুকিটাকি আর কি পূরণ করার চেষ্টা করি। আমি এই আঠাল মাটিগুলো সংগ্রহ করেছি আমাদের বাসার পেছন সাইড থেকে, ওইখানে অনেক মাটি আছে। আমি এখন বাগানেই বসে আছি, এই বাগানের পাশে জমি থেকে আমি এই মাটিগুলো নিয়েছি। চুলার কেমন কি সাইজ করতে হয় সেটাও আমি জানি না, আবার এই চুলাটা যে বানাচ্ছি এটা জ্বলবেও কিনা সেটাও আমি জানি না। তো আমি জাস্ট বানাচ্ছি, বিসমিল্লাহ বলে শুরু করেছি, জানি না কেমন কি বানাতে পারবো। আপনারা কেউ ব্যাড কমেন্টস করবেন না, কারণ আমি তো বলেছি এটা আমার ফার্স্ট টাইম আর আমি এর আগে কখনো চুলা বানাইনি। এই চুলাটা বানানোর জন্য আমি একটা দইয়ের সারা নিয়েছি, সারার উপরে আমি এই চুলাটা বানাচ্ছি। এখন তো আপনারা বুঝতেই পারছেন চুলাটার সাইজটা কেমন হবে। এই চুলাটার মুখ বানানোর জন্য আমি একটা দইয়ের ভাঁড় কেটে নিয়েছি। দইয়ের ভাঁড়ের মুখাটা দিয়ে আমি এই চুলার মুখ বানাবো। এতে করে চুলার মুখটা একটু মজবুত হবে এবং চুলাটা দেখতেও সুন্দর লাগবে। এটা আর কি আমার নিজস্ব উদ্ভাবন। আমার আম্মুকেও দেখেছি দইয়ের ভাঁড় দিয়ে চুলার মুখ বানায়। তো আমি আজকে খুব একটা বড় মুখ পাইনি। আজকে আমি ২টা ভাঁড় নষ্ট করার পরে এটা সেকেন্ড ভাঁড় আমি কাটতে পেরেছি। আর এর আগে একটা বড় ভাঁড়, ওইটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছিল। চুলা বানানো যে খুব কঠিন একটা কাজ তাও না, কিন্তু আপনার যদি মাটিটা ভালো করে মথা থাকে তাহলে আমার মনে হয় যে চুলা বানাতে ভালো লাগবে। আমার মাটিগুলো প্রচন্ড শক্ত ছিল, এগুলো আঠাল মাটি বললাম, আর এগুলো মথে অনেক নরম করে তারপরে চুলা বানাতে হচ্ছিল। তো আমার একটু কষ্টই লেগেছে চুলা বানাতে গিয়ে। লাইফে সব কাজেরই এক্সপিরিয়েন্স থাকা উচিত, এটা আমার মতে। আর একা একা সার্ভাইভ করারও কিন্তু একটা মজা আছে। মানুষ যদিও বা দলবদ্ধ প্রাণী, কিন্তু মানুষ চেষ্টা করলে একাও বাঁচতে পারে এবং একাও নিজের কাজ নিজেই করতে পারে। চুলাটা আমি খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিতে চাচ্ছিলাম, কিন্তু মাটি যেহেতু ভেজা ছিল তো সেরকম একটা শেপ দিতে পারছিলাম না। তো আম্মু আমাকে বলেছিল জাস্ট মাটিগুলো লাগিয়ে রাখবি, পরে আম্মু সাইজ করে দিবে এটাকে। কিন্তু আমি কারো উপরে নির্ভরশীল হতে চাই না, আমি নিজের উপরই সবসময় নির্ভর করি। আর আমার মনে হচ্ছিল যে এই চুলাটাকে আমি খুব সুন্দর একটা শেপ দিব, যেন এটা দেখতে আমার নিজের কাছে ভালো লাগে। চুলাতে আগুন ধরবে কি না সেটা জানি না, তবে চুলাটা যেন দেখতে ভালো হয়। খুব আশা নিয়ে চুলাটা বানাচ্ছিলাম, আপনারা দোয়া করবেন যেন খুব ভালো হয় এবং এটাতে যেন রান্না করে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাতে পারি। ছোটবেলায় আম্মু আমাদেরকে ছোট ছোট চুলা বানিয়ে দিত দইয়ের ভাঁড়ের ওপরে, সেই চুলাগুলো অনেক কিউট হতো। তো দেখতে দেখতে আমি চুলাটা বানিয়ে ফেলেছি, যদিও বা একটু বাঁকা টাইপের হয়েছে, কিন্তু এটাকে আস্তে আস্তে সোজা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।